একটি কথা আজকে আমি স্পষ্ট করে বলতে চাই, সেটা হচ্ছে এই যে আমরা একটি স্বাধীন দেশ বাংলাদেশ পেয়েছিলাম, তার পেছনে মূল উদ্দেশ্য কী ছিল? বাংলাদেশ সৃষ্টির পেছনে লক্ষ লক্ষ মানুষের রক্ত রয়েছে। উদ্দেশ্যটি ছিল একটি, সেই উদ্দেশ্য ছিল গণতন্ত্র। এবং সেই গণতন্ত্রকে যদি আমরা বাস্তব রূপ দিতে চাই, তাহলে যে পদ্ধতি সারা বিশ্বে ব্যবহার করে থাকে সেটা হচ্ছে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। আমাদের উপলব্ধি করতে হবে যে এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা প্রায় সর্বশেষ 17 বছর রাজপথে আন্দোলন করেছি। আমরা একটি কথাই বলেছি যে বাংলাদেশের মানুষ তারা গণতন্ত্রে বিশ্বাস করে, তারা ভোটের অধিকারে বিশ্বাস করে। আমরা এমন মানসিকতা আমরা বিশ্বাস করি, সেটা হচ্ছে এই যে আমরা না খেয়ে থাকতে রাজি আছি, কিন্তু ভোট না দিয়ে থাকতে রাজি নই। এবং মানুষ কিন্তু, বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার সে সম্বন্ধে তারা সম্পূর্ণ সচেতন। আমি বলবো যে বিশ্বের ধনী এবং উন্নত যে দেশগুলো রয়েছে, ইংল্যান্ড আমেরিকা বলুন, তাদের চেয়ে অনেক বেশি সচেতন। তারা হয়তো বিশ্ববিদ্যালয়ে উচ্চ ডিগ্রিধারী না হতে পারে, কিন্তু রাজনীতির পরীক্ষায় কিন্তু তারা উত্তীর্ণ। এবং সেই কারণে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধি হিসাবে একটি বিষয়ে আমরা বিশ্বাস রেখেছি, আস্থা রেখেছি, তার নাম হচ্ছে গণতন্ত্র। আজকে দীর্ঘ 3টি নির্বাচন আমরা দেখেছি, 14 নির্বাচন, 18 নির্বাচন এবং 24 নির্বাচন। এগুলো ছিল প্রহসনের নির্বাচন। এবং আমি আরও একটি কথা এখানে বলা প্রয়োজন, আজকে 2008-এর যে নির্বাচনটি হয়েছে, আমি অতীতেও বলেছি, আজকে আবার বলব, সেটি ছিল সম্পূর্ণ সাজানো একটি নির্বাচন। কাজে 3টি নয়, 4টি নির্বাচনের পরে আজকে আমরা সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশে আমরা ভোট দিতে এসেছি। তার পেছনে 2024-এর জুলাই আগস্টে ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের প্রতি আমি শ্রদ্ধা জানাই। এবং তারা নতুন করে বুকে রক্ত দিয়ে এদেশ থেকে স্বৈরাচারী সরকারকে তারা পালিয়ে যেতে বাধ্য করেছে, এবং যার ফলশ্রুতিতে এদেশে আবার নতুন করে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। এবং সেই পরিবেশের ফলশ্রুতিতে আজকে আমরা এখানে ভোট দিতে এসেছি। আমি বিশ্বাস করি আজকের ভোটের পরে এ দেশে পুনরায় একটি জনগণের ইচ্ছায় গণতান্ত্রিক সরকার গঠিত হবে এবং তারা জনগণের সেবায় পরবর্তী সরকার নিয়োজিত থাকবে। আমরা এই উদ্দেশ্যে আমরা রাজনীতি করি। কাছে আসা সহজ হয়ে যায় যখন ফ্রেশ বেড থাকে 18 ঘন্টা পর্যন্ত। হাই, দীর্ঘ 17 বছর পর এদেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। আজকে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে জনগণের ভোটারদের যে স্বতঃস্ফূর্ততা, উৎস উদ্দীপনা এবং তাদের যে উপস্থিতি, আমি সত্যি অবাক হয়েছি যে দীর্ঘদিনের যে তাদের যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা, তাদের পছন্দের প্রার্থী, পছন্দের দলকে তারা তাদের ভোট দিয়ে তারা নির্বাচিত করবে, যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেখে শুনে যোগ্য ব্যক্তিকে দিব, যে ব্যক্তিকে ভোট দিলে আমানতের খেয়ানত হবে না। সেই দিক থেকে যে মানুষের উপস্থিতিরা, ভোটারদের উপস্থিতিরা সত্যি প্রশংসনীয়, যে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট সেন্টারে উপস্থিত হয়েছে। আমি এই পর্যন্ত যা দেখতে পাচ্ছি, এবং নির্বাচন অত সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক হচ্ছে, উৎসবমুখর পরিবেশে হচ্ছে। আমি আশাবাদী যে বাকি সময় আমাদের শেষ পর্যন্ত নির্বাচনের পরিবেশ পরিস্থিতি শান্ত থাকবে, স্বাভাবিক থাকবে, এবং নির্বাচনের সাথে যারা সম্পৃক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যারা রাজনৈতিক দল এবং যারা এটার সাথে সম্পৃক্ত রয়েছেন, সবাই একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সবার আন্তরিক সহযোগিতা আমি আশা করি, প্রত্যাশা করছি। আশা করি যে এই নির্বাচনটা একটা ইতিহাস হয়ে থাকবে, যে মানুষের যে অধিকারটা, সেই অধিকারটা ফিরে পাবে
একটি জনগণের সত্যিকার অর্থে জনগণের একটি সরকার প্রতিষ্ঠা হবে। গণতন্ত্র আমাদেরকে জনগণের বিজয় হওয়া মানে জনগণের বিজয় হওয়া। তাই মনে করি যে আমাদের এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। এই নির্বাচনের মধ্যে দিয়ে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, যে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, একটি সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হবে। জনগণ তাদের প্রতিনিধিরা দ্বারাই এই সুন্দর সরকার প্রতিষ্ঠা হবে বলে আমি আশাবাদী। তাই এই নির্বাচনে যারা এখনও ভোট দিতে এখনও ভোট কেন্দ্রে আসেননি তাদেরকে অনুরোধ করব তারা সবাই যেন ভোট কেন্দ্রে এসে ভোট তারা প্রয়োগ করেন এবং যে ভোটের যে পরিবেশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের পক্ষ থেকে আমাদের সবাই আমরা চাচ্ছি যে সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। এখানে উদ্বেগ, উৎকণ্ঠা বা শঙ্কার কোনো আশঙ্কা নেই। আমি আশা করছি যে সব পরিস্থিতি স্বাভাবিক থাকবে, সবাই ধৈর্য, সংযম, সহনশীলতার পরিচয় দিবে এবং জনগণ তাদের ভোটাধিকারের মাধ্যমে যাকে নির্বাচিত করবে তাকেই আমরা মেনে নিব। না, আমার কাছে এই পর্যন্ত আমি কোনো সমস্যার খবর পাইনি। গত দুদিন আগে আমরা খবর পেয়েছিলাম যে বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদের বাড়িতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে তাদের বাসায় একটু রেড টেড দিয়েছিল। এটা নিয়ে একটু আতঙ্ক, ভয়ভীতি সৃষ্টি হয়েছিল। আমি বলেছিলাম যে অনাহুত, উইদাউট রিজন গ্রাউন্ড বা বিনা কারণে, বিনা অপরাধে, তদন্ত ছাড়াই কারো মিথ্যা অভিযোগের ভিত্তিতে আইন প্রয়োগকারী সংস্থা যদি এলাকায় গিয়ে নেতাকর্মীদের বাড়িতে তারা তল্লাশি চালায় বা বাড়িতে রেড দেয়, তাহলে এলাকায় একটি ভয়, ভীতি, আতঙ্ক সৃষ্টি হয়, একটা পরিবেশ বিঘ্নত হয়। আমরা যে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া, তদন্ত ছাড়া মনে হয় না যে আমার মনে হয় যে আইন প্রয়োগকারী সংস্থা কারো কথার উপর ভিত্তি করেই শুধু অভিযান চালানো ঠিক হবে না। পরিস্থিতি অবজার্ভ করা উচিত যাতে কোনো রকম জনগণের ভোটের অংশগ্রহণের ক্ষেত্রে আমরা চাই যে অধিকাংশ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করো, তাদের পছন্দের প্রার্থী, পছন্দের দলকে তারা এসে নির্ভয়ে, নির্বিঘ্নে এসে তারা ভোট দিয়ে তারা তাদের পছন্দের দলকে, পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করুক। জনপ্রতিনিধিরা যারা আগামী দিনে তাদের পছন্দের ব্যক্তিরা দেশ পরিচালনা করবে, তারা এলাকায় মানুষের নেতৃত্ব দিবে, সেটি আমাদের প্রত্যাশা। আমি তো মনে করি যে প্রশাসন তাদের এখনো পর্যন্ত তারা নিরপেক্ষ ভূমিকা পালন করছেন। বাকি সময় আশা করব বাকি সময়টা ফলাফল ঘোষণা পর্যন্ত তারা নিরপেক্ষ থাকবেন এবং যেটা জনগণ যেটা রায় দিবে সেটাই হবে। কোনো রকম এখানে কারচুপি, রিগিং, ইঞ্জিনিয়ারিং, যে কোনো রকম পক্ষপাতিত্ব যেন না হয়। তারা যেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে থাকে, ইম্পার্শিয়ালি তাদের যে অর্পিত দায়িত্ব প্রয়োগকারী সংস্থা বা নির্বাচন কমিশনের কর্মকর্তা যারা রয়েছেন তারা সেই দায়িত্বটা ইমানি দায়িত্বটা তারা পালন করবে বলে আমি আশাবাদী।